500 বছর পরে বাংলার দ্বিতীয় লক্ষণ সেন শেখ হাসিনার পলায়নের পরে আমরা এখন মুক্ত পরিবেশে দেশনায়ক তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামোর যে প্রস্তুতি সভা, সেই সভায় আগত শ্রদ্ধেয় সঞ্চালক ইসা ভাই, উপস্থিত আমাদের দক্ষিণবঙ্গের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সমবায়ক, উপস্থিত আরেক নক্ষত্র সেলিমুজ্জামান সেলিম ভাই সহ অন্যান্য বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং আমার রাজনৈতিক গুরু জাহাঙ্গীর আলী জাহান ভাই। সেটা অন্যভাবে নিন না, কারণ একসাথে সময় ভাই ছিলেন ছাত্রদলের সভাপতি মাদারীপুর, আমি ছিলাম শরীয়তপুরের সভাপতি। মাদার শরীয়তপুরে কিন্তু আমরা অনেক একটা স্বৈরাচারের অধীনেই ছিলাম, এই জায়গায় প্রকাশ করলাম না, এই জন্য বলি। তো আজকের এই যে প্রস্তুতি সভা, আমরা অবশ্যই অতীতে যেভাবে আপনাদের এখানে আমরা সুশৃঙ্খলভাবে আসছি, আগামীতেও আসবো। পাশাপাশিভাবে আমি আজকে এই পরিসরে একটু কথা আপনাদেরকে স্মরণ করে না দিলেই নয় যে আওয়ামী লীগের পতনের পরে আমাদের শরীয়তপুরে কিন্তু একটা মেশিন পাওয়া যায়। শরীয়তপুরের সেই মেশিনটা হলো, এখানে আওয়ামী লীগ ঢুকলে ওই মেশিন থেকে কিন্তু বিএনপি বেরিয়ে যায়। এই অবস্থা কিন্তু শরীয়তপুরে চলবে, বিএনপি আবারও ধাক্কা খাবে শরীয়তপুরে। আমি অনুরোধ করব, অন্তত কোনো মতো যেন আওয়ামী লীগের কোনো নেতৃস্থানীয় লোক কখনোই যেন বিএনপির কোনো ন্যূনতম সর্বসায় যেন না আসতে পারে। আপনি যত সংস্কার করেন, যদি আওয়ামী লীগকে বিলীন করেন, তাহলে হবে কি, আমার কাছে আওয়ামী লীগ গুলির বন্দুক রাখবে, আমার বিএনপির এক ভাইকে গুলি করবে, আবার আমার বিএনপির ভাইয়ের কাছে আওয়ামী লীগ বন্দুক রাখবে, আমাকে গুলি করবে। এই অবস্থা চলতেছে। আমি অনুরোধ করবো কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করবে। এবং আমি এটা অনুরোধ করবো যে বিগত কমপক্ষে আপনি নিজে জানেন যে 28শে অক্টোবরের ঢাকার সমাবেশের পরে সারা বাংলাদেশে আমরা বিএনপি ছিন্ন ভিন্ন হয়ে গেছি। আওয়ামী লীগ আমাদের ছিন্ন ভিন্ন করছে। আমরা একত্রিত অনেকে হইতে পারি, এই মামলা নানান বয়লাতে বইলে তো লাভ নেই, অনেক কথা। অন্তত বিগত 2-3 বছরে যাদের বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ নাই, কোনো মতে যেন তাদেরকে নেতৃত্বে না আনা হয়। কমপক্ষে বিএনপি যদি ভালোই বাসে, যার প্রতি কোনো অভিযোগ নাই যে আমাদের নির্যাতন করে নাই বা হামলা করে নাই বা আমাদের হয়রানি করে নাই, ভাঙচুর করে নাই, অগ্নিসংযোগ করে নাই, তারা যদি এখানে ভালোই বাসে বিএনপিরে, অন্তত প্রথম এবং দ্বিতীয় সারি পরে যেন তারা বসে। আমি অনুরোধ করবো আপনাদেরকে এ ব্যাপারে কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। কারণ আমরা যত রাষ্ট্র সদস্য করি, যত ইউনিয়ন করি, আমাদের ভিতরে যদি ঐক্য না থাকে, তাইলে কিন্তু আওয়ামী লীগ এইভাবে আমাদের উপর ভর করে কিন্তু আমাদের সমস্ত স্বপ্ন নস্যাৎ করে দেবে। তাই আজকে কথা না বেরিয়ে আমরা আজকে আপনাকে নিয়ে ফরিদপুরে যতদিন আমরা যে স্কুলে আমরা সমাবেশ করলাম, সেখানে তো একটা ফরিদপুরে একটা রুদ্ধশ্বাস অবস্থা। আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, অমুক গাড়িতে হামলা করে, অমুক হামলা করে, এই করতে করতে ফরিদপুরে হামলা করছে। আজকে আপনারা আমরা সবাই মুক্ত পরিবেশে আসছি। পাশাপাশিভাবে আমি শ্রদ্ধেয় সমাবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনার একটা কথার সাথে আমি একমত। একসময় আমরা একসময় ছাত্র রাজনীতি করছি, শরীয়তপুর তো জানেনি একটা আমাদের এরিয়া, যে আমাদের অন্তত মহিলাদের কাছে অতি দ্রুত পৌঁছানো দরকার। মহিলা দলকে, কারণ মহিলারা সমাজের অর্ধেক, তাদেরকে অনেক সহজে বিএনপিতে আনতে পারবেন আমার যেটা বিশ্বাস। আমাদের জনমত ইনশাল্লাহ ফরিদপুর যে আওয়ামী লীগের ঘাটি, যেটা ফরিদপুর আর কি, এটাকে আমাদের চিরস্থায়ীভাবে নির্মূল করতে হবে। আমাদের চিরস্থায়ীভাবে এই ফরিদপুরকে বিএনপির ঘাটি হিসেবে পরিণত করতে হবে জনগণের ভোটে। আজকে এই ধরনের আমরা সবাই আপনাদের সাথে নিয়ে আগামীতেও যেন বর্তমানে বিগত দিনের স্বৈরাচার হাসিনার এবং তার দলের যে কোনো ষড়যন্ত্র আমরা যেন মোকাবেলা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আগামী 7 তারিখে যে আমাদের প্রতিনিধি সভা, সবাই সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম।